নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটা কি শুধু আমি পেয়েছি নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে যে তারাও নেতৃত্ব দিতে পারবে? ভালো করে শুনবে। আমার সন্তান আদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহাদ মানে অঙ্গীকার করা, ওয়াদা করা। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমি আল্লাহর কোন অঙ্গীকার নেই, ওয়াদা নেই। তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না। অথচ পৃথিবীর বড় বড় জালেম যারা তারাই নেতা হয়ে বসে আছে। তারা ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এই লাইনে আসার দরকার নেই। আরে ভাই, আপনি তো জুলুম করছেন আপনার নফসের উপরে, আপনি জুলুম করছেন আপনার জনগণের উপরে, আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের উপরে। আপনার জন্য এই শব্দটা বলা মানায় না, তোর জন্য। এই নেতানিয়াহুর মতো এই জঘন্যতম বেয়াদবকে আপনি বলা সাজে না, ওরে বলা লাগবে তুই। তোর জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। যারা অনুসারী দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম। আপনি মনে করছেন ওরা আল্লাহ একজন আছে, বিশ্বাস করে না? করে। এরা অহংকার করে, হিংসা করে, শুধু আমাদের নবীকে ওরা মানে নাই। এই জন্য ওদের উপরে আল্লাহ নিজে লানত দিয়েছেন। দলালাত, গোমরাহি এই শব্দটা ওদের উপরে চাপিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানেরা ওদের জন্য বদদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শব্দটা বলা হয় 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ যদি কেউ ফরজ নামাজও পড়ে প্রতিদিন, সুন্নাত নফল মুস্তাহাব নাও পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তাও 17 বার এই বরদোয়া আপনি ইহুদি খ্রিস্টানদের উপরে দিতে আসেন 5 ওয়াক্ত নামাজে। আর যদি নফল সুন্নাত পড়েন, ওয়াজিব পড়েন, তাহলে কয়েকশো বার আপনার মুখ দিয়ে আল্লাহ একটা কথাই বের করে নিচ্ছে, বলো যে তোমাদের উপরে আল্লাহর লানত, গজব, তোমরা গোমরাহ। কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাফসীরে আমি দুইটা কারণ পেয়েছি এদের উপরে গজব নাযিল করা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণের ভেতরে দিয়েছে, ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না, হিংসা করে, অহংকার করে। ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু নিজেদের ধর্মে ইহুদি